আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুবই ভালো। আজকের ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ আজকে আমি অনেক বেশি সারপ্রাইজ হয়ে গেলাম। কারণ আমার বাসায় আসলো আমার আপনজন, আমার সবচেয়ে আমার জীবনের ইম্পর্টেন্ট পার্সন, আমার আম্মু আর আমার খুবই আদরের ভাই, আমার দুই ভাই আর আমার ছোট বোন। হঠাৎ এসে আমাকে সারপ্রাইজ দিল। আসলে আমি বুঝতেও পারিনি এরকমটা সারপ্রাইজটা আমি কখনোই হইনি। আসলে আমার সন্ধ্যার আগে আমার হাজবেন্ড এসে বলল যে বের হও, মেহমান আসছে। আমি ভাবলাম যে হয়তো আমার সাথে দুষ্টুমি করতেছে, উনি এমনিতেও এরকম দুষ্টুমি করে আমার সাথে। এখন দেখলাম 2-1 মিনিট পরে হঠাৎ করে আমার আম্মু আমাদের বাসায় ঢুকলো। আমি দেখে মানে আমি তখন রান্না করেছিলাম। আমি ওখানে হাঁ করে দাঁড়িয়ে আছি, যে আমি কি আসলে আমার আম্মুকে দেখতে পাচ্ছি না আমি স্বপ্ন দেখতেছি। আসলে কাছে হলে এক কথা, কিন্তু আমাদের আমি যেখানে থাকি আমার শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়ি দূরত্ব অনেক, প্রায় 3-4 ঘন্টা লাগে যেতে। তো হঠাৎ করে এত দূর থেকে যে আমার আম্মুরা আসবে, তাও আমাকে না বলে, যে আমি ওটা মানে বিশ্বাসই করতে পারতেছিলাম না। যাক, যাই হোক, আমার মেয়েও অনেক খুশি হয়েছিল হঠাৎ তার নানুদেরকে দেখে। সে আবার তার মামার জন্য, বড় মামার জন্য সে অনেক পাগল, মানে সে দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল। আর তাদেরকে আমি তাড়াহুড়ো করে নাস্তা বানিয়ে দিলাম, নাস্তা খাওয়াইলাম। আর এখন আমার হাজবেন্ড বাজার নিয়ে এসেছে। উনি প্রায় 4-5 রকমের মাছ নিয়ে এসেছে। কোনো মুরগি আনে নাই, কারণ আমার আম্মু মুরগি রান্না করে নিয়ে এসেছিল। তো এখন আমার মুরগি রান্নার প্রয়োজনে বা মাংস রান্নার প্রয়োজনে এখন আমি জাস্ট 1-2 আইটেমের মাছ রান্না করব। আর এগুলো আমি ক্লিন করে ফ্রিজে রেখে দিব পরবর্তীর জন্য। আম্মু আম্মু মাংস রান্না করে নিয়ে এসেছে। আম্মু মহিষের মাংস রান্না করে নিয়ে এসেছে। তারপর ফার্মের মুরগি আর একটা দেশি মুরগি রান্না করে নিয়ে এসেছে নারকেল দিয়ে, যেটা আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করেন। তো উনি দেখা যায় যে আমার আম্মু আমার আম্মু দেখা যায় যে আমার হাজবেন্ড আমাদের বাড়িতে গেলেও আমার আম্মু মানে ও ও ওই রেসিপিটা থাকবে আমার আম্মুর, যে দেশি মুরগি দিয়ে নারিকেল রান্না। উনি ভীষণ, আমার হাজবেন্ড ভীষণ ভীষণ পছন্দ করে এই রেসিপিটা। আমার আম্মু আরো অনেক কিছু নিয়ে এসেছে, সেটা আমি আপনাদের পরে দেখিয়ে দিব। এখন আমি রান্নাতে ব্যস্ত, তাড়াহুড়া করে আমার রান্না বান্না করা লাগবে। যদি আমার আম্মু আমাকে আগে বলতো, যে বা সকালবেলা বলতো, তাহলে আমি বিকেলের দিকে রান্না বান্না করে রেখে দিতাম। আর আমার এত তাড়াহুড়া করার দরকারই ছিল না। যাই হোক, যেহেতু আমাকে বলেন, আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, সেজন্য আমিও অনেক বেশি সারপ্রাইজড হয়ে গেছিলাম। এখন সেজন্য আমার তাড়াহুড়ো করে রান্না বান্না করা লাগতেছে। এখন প্রায় 8টা 9টার দিকে বেজে গিয়েছে, যে অনেক লেট হয়ে গেছে। এখন আমি খুবই দ্রুততার সাথে রান্না বান্না করব। এখন এখানে মাছ নিয়ে এসছে, তেলাপিয়া মাছ, রুই মাছ, আর পাঙ্গাস মাছ। তারপরে আর নিয়ে এসছে একটা আমরা বলি যে সেটা নারিকেল মাছ, সেটাকে আসলে কি মাছ বলে আমি শিওর জানি না। নিয়ে এসছে, এখন আমি এগুলো সব ক্লিন করে রেখে দিব ফ্রিজে। আসলে এখন শ্বশুর বাড়িতে আসার পর থেকে ফ্যামিলির মানুষদেরকে আমার আম্মু, আমার ভাই বোন, আমার আব্বু তো বিদেশে থাকেন। তারপরে ওনাদের, তারপর আমার দাদু, ওনাদের সবাইকে অনেক বেশি মিস করি। আগে মনে করতাম বিয়ের আগে যে কেন মিস করব, শ্বশুর বাড়িতে গেলে মিস করার কি আছে। এখন কিন্তু এখন বুঝি যে আসলে আমি ওনাদের কতটা বেশি মিস করি। এখন সেজন্য আমি আমাদের বাড়িতে গেলে
অথবা আমার ফ্যামিলির মানুষ এখানে আসলে আমি চেষ্টা করি সবসময় ওনাদের হ্যাপি হ্যাপি করতে। আমার ভাই কি খাবে, আমার অথবা আমার বোন কি খাবে, আমার আম্মু কি পছন্দ করে, আমি সবসময় ওটাই রান্না করার চেষ্টা করি। যে ওনাদের মানে যথেষ্ট পরিমাণ খেয়াল রাখার চেষ্টা করি। আর করতে পারলে অনেক আমার তখন অনেক স্বস্তি বোধ হয়। আর এখন মিস করি আগের দিনগুলো। আম, যে কেন আগে কখনো ফ্যামিলির কেয়ার করতাম না, যে মানুষের ওদের খেয়াল রাখতাম না। আমার যে এখন এখন বুঝতে পারি যে আসলে আপনজনদের টেক কেয়ার করার মাধ্যমে খেয়াল রাখার মধ্যে যে কত শান্তি লুকিয়ে আছে। আর এদিকে আমি কথা বলতে বলতে আমার অনেকটা কাজ হয়ে গেল। আমি এখন একটা এরকম এটা আসলে দোকান থেকে কিনে এনেছিলাম মাছ ক্লিন করার জন্য। যে কোনো জিনিস শক্ত জিনিস বা মাছ জাতীয় জিনিস এখানে ক্লিন করলে একদম ক্লিন হয়ে যায়। আমি মাছের কালো অংশটুকু যাওয়ার জন্য ওখানে ক্লিন করে ফেলেছিলাম। আর এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে রান্না করব রুই মাছ কাঁচা মরিচ দিয়ে। ভেজে রান্না করব না, আর জাস্ট কাঁচা রান্না করব। মাছ তরতাজা যেহেতু কাঁচা রান্না করলে বেশি ভালো লাগবে। আমি জাস্ট নর্মাল ভাবে রান্না করতেছি, কাঁচা মরিচ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া এগুলো দিয়ে জাস্ট তাড়াতাড়ি মশলা কষিয়ে আমি রান্না করতেছি। দেখতে পাচ্ছেন আমি খুবই তাড়াহুড়া করে রান্না বান্না করতেছিলাম, যেহেতু আমার হাতে একদম টাইম ছিল না।
এখন আমি এক পাশে রেখে দিব। আমি লাস্টে দিয়ে এগুলো ফ্রাই করব। এদিকে আমি মাছে দিয়ে দিলাম টমেটো। এখন আমি ঝোল দিয়ে দিব একটু পরে, তারপর আমার মাছ রান্না হয়ে যাবে। আমি সেই সাথে দিকে বসিয়ে দিচ্ছি পোল তরকারি। আমি কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচে নিলাম, এগুলো এখনই বাজার থেকে আনলো। আসলে আমার ধনিয়া পাতা ছাড়া তরকারি রান্না মুখেও ভালো লাগে না। আমার মনে হয় যে আমি ধনিয়া পাতা ছাড়া টমেটো ছাড়া তরকারি রান্না করলে ওটা আমার মনে হয় যে এটা সম্পূর্ণ হয়ই নাই। এখন আমার মাছ রান্না হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি উপরে। আর এদিকে আমার পোড়ল তরকারি রান্না হয়ে গিয়েছে, আমি ধনিয়া পাতা দিয়ে রেখে দিচ্ছি। এখন আমি দুটোটা তরকারি রান্না শেষ, এখন আমি জাস্ট মাছটা ফ্রাই করতে দিব। আর আমি সে সাথে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার আম্মু আমার জন্য কি কি নিয়ে আসলো। এখানে চাউলের রুটি নিয়ে আসলো, প্রায় 40-50টার মতো হবে, আমি আসলে গুনিনি, অনেকগুলো নিয়ে এসেছে আসলে। আর এখানে আমাদের ক্ষেতের একদম ফ্রেশ কাঁকরোল আর বেগুন নিয়ে এসছে। এই কাঁকরোলগুলো অনেক মিষ্টি মিষ্টি ছিল, রান্না করলে মানে অনেক তরকারিগুলো অনেক মজা হয়ে যায়। আর এখানে নিয়ে আসছে মধুভাত, আমি আপনাদের মধুভাতের কথা পরে বলবো। এটা চট্টগ্রামের মানুষের জন্য অনেক স্পেশাল একটা জিনিস। আর এটার জন্য লাগে নারিকেল লাগে, সেই জন্য একটা নারিকেল নিয়ে এসছে। আর কিছু আটার প্যাকেট নিয়ে এসছে 3টা। আর এখানে চাউলের গুঁড়ো নিয়ে এসছে, আর কিছু পাউরুটি আর কেক নিয়ে এসছে। আর আম্মু কাঁচা মাংস নিয়ে এসেছিল, এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আনার সাথে সাথে। আর এগুলো নিয়ে এসছে আমার জন্য। এখন খাবার টাইম হয়ে গেল, আমি জাস্ট সবগুলো বেড়ে দিয়ে দিয়েছি। এখন প্রায় 11টা 11:30 বাজে। আম্মুরা টেস্ট করছিল, ওখান থেকে উঠে আমি বললাম কিছু অল্প হলেও ভাত খেয়ে নিতে। এই যে এখন খাওয়া দাওয়া শেষ, এখন সকলে ঘুমিয়ে পড়েছে। এখন আমিও ঘুমিয়ে পড়বো, সব কিছু ক্লিন করা শেষ। আর এখানে আমি আমার ব্লগ শেষ করব। আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ হাফিজ।